অনেকেই জিজ্ঞেস করেন, বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয় প্রতি উইকেন্ডে বরের সাথে ঘুরতে বেরোস। আমি বলি হ্যাঁ, ঘুরতে তো বেরোই, কিন্তু দামি দামি রেস্টুরেন্ট, শপিং মল বা কোনো উইকেন্ড ট্রিপে নয়। আমরা ঘুরতে যাই বাজার করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহারাজের শনি রবি ছুটি থাকায় আমরা দুজনে মিলে বেরিয়ে চেষ্টা করি সপ্তাহের বেশিরভাগ বাজারটা যাতে করে আনতে পারি। তবুও মাঝ সপ্তাহে কিছু টুকটাক জিনিস লাগে, সেটা আমি বেরিয়ে নিয়ে আসি। ও বলে রাখি, মুখে মাস্ক দেখে আবার ভয় পাবেন না যেন, আমার কিছু হয়নি। সামান্য একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে। রাস্তায় বেরোলেই নাক দিয়ে এবং চোখ দিয়ে ক্রমাগত জল পড়তে থাকে। এই সমস্যাটা কলকাতায় শুধু শীতকালে আমার হয়, আর এখানে হায়দ্রাবাদে দেখছি গরমকালেও হচ্ছে। তার কারণ হায়দ্রাবাদে গরমকালটাও প্রচণ্ড ড্রাই ওয়েদার, আর চারপাশে প্রচুর কনস্ট্রাকশন হওয়াতে ধুলোর পরিমাণ প্রচণ্ডই বেশি। আমরা দুজনে মিলে চলে এসেছি স্টার বাজারে। আমরা আমাদের মাসকাবাড়ি বাজার এখান থেকেই করি। স্টার বাজার একটি টাটার এন্টারপ্রাইজ। এখানে টাটার অনেক প্রোডাক্টস পাওয়া যায়, সাথে আরও অন্য অন্য ব্র্যান্ডস রয়েছে। শাক, সবজি, ফল, মাছ সবই রয়েছে। এটা একটা সুপার মার্কেটের মতো। তবে শাক, সবজি, ফলটা আমরা সাপ্তাহিক হাট বসে সেখান থেকে কিনতে বেশি পছন্দ করি। বাজার করতে করতে খিদে পেয়ে গেছে, তাই বাঙালি হওয়াতে ঠিক একটা মোমো সেন্টার খুঁজে পেয়ে গেছি। চিকেন মোমো খেয়ে আবার একটুখানি এনার্জি জড়ো করে আমরা এবার হাটের দিকে এগিয়ে যাব। কলকাতায় থাকাকালীন মোমো তো মাঝে মধ্যেই খাওয়া হতো। হায়দ্রাবাদে আসার পরে সেটা খুবই মিস করছিলাম। তবে এই মোমোর দোকানটা পাওয়াতে একটু স্বস্তি ফিরে পেয়েছি। মোমোর ঝাল চাটনি খাওয়ার পর যে ঝালটা লাগছিল, সেটাকে ঠান্ডা করার জন্য একটা ক্যাম্পা নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা হাটের দিকে এগিয়ে গেলাম। একটু শাক সবজি কিনে বাড়ি নিয়ে যাব। যেই গরমটা পড়েছে, বিশেষ কিছুই খেতে ইচ্ছে করছে না। এবার আসি প্রথম কথা, যেটা দিয়ে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম। দামি দামি রেস্টুরেন্টে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া বরের সাথে। জীবনের একঘেয়েমি কাটানোর জন্য মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাওয়া বা বরের সাথে ঘুরতে যাওয়া তো হবেই। হোটেল, রেস্টুরেন্ট বা সুইগি জোম্যাটোর খাবার তো রোজ রোজ খাওয়া সম্ভব নয়। বাড়িতে রান্না করতেই হবে, এবং বাড়িতে রান্না করতে গেলে ভালো দেখে বাজার করতেই হবে। কলকাতায় আমাদের দুজনেরই বাড়িতে আমাদের বাবারা বাজারের দায়িত্ব নিতেন, তাই কখনো বাজার নিয়ে আমাদের ভাবতে হয়নি। তবে এখানে কিন্তু বাজার আমাদের দুজনকেই করতে হয়। বিশ্বাস করুন, আমাদের দুজনের বাজার করতে খুব ভালো লাগে। আমার ব্রেক নেওয়ার পর এবার মহারাজের ব্রেক নেওয়ার পালা। আর মহারাজের ব্রেক মানেই হচ্ছে চা। তিনি চা ছাড়া আবার কিছুই চেনেন না। আমরা যেখানে থাকি সেখানে সপ্তাহে 2 দিন হাট বসে, এবং হাট থেকে বাজার করার আলাদাই মজা।